গুড আফটারনুন। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমরা তো জানোই যে আমি ওই হেঁটে, হেঁটে চলে, চলে কথা বলতে পারি না। কারণ এমনিতেও আমার হাতটা কাঁপে। কাঁপে বলতে হাঁটলে কাঁপে কারণ যেহেতু আমি একটু ডিসব্যালেন্স হাঁটা হয় আমি ঠিক পায়ের উপরে স্টিল আ মানে মানে একটা একটা কনস্ট্যান্টলি যে একটা বেশ সুন্দরভাবে হেঁটে যাওয়া যেটা জীবনে ছিল, যেভাবে জন্ম নিয়েছি, বড় হয়েছি সেভাবে এখন আর হাঁটতে পারি না। কারণ পাটার প্রবলেম আছে। তো যবে ঠাকুরের আশীর্বাদে যখন এটার আম একটা কি সিস্টেম করবে জানি না। এখনো ভালো করে বুঝতে পারছি না। পাটার একটা ট্রিটমেন্ট যখন হবে তখনই আমি আশা করছি পরবর্তীকালে সবই এইটার আ জানি না কতটা কি বলতে পারবো, দেখাতে পারবো। তো আশা করছি ভালো হবে। এটা আমার আশা। তো সবই তো ভগবানের উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর যেটা করবে সেটাই আমার মানে গ্রহণযোগ্য। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে মানে প্রচন্ড কষ্ট হয়। এত কষ্ট হয় মানে মনে হয় যেন আমি আর কিছু করব না। আমাকে কেউ কিছু করে দিলে ভালো হয়। কিন্তু না, আমি ওইভাবে বসে যাই না। আমার 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 কাজ করতে ভালো লাগে। আমার এই রান্না-বান্না, তারপরে হচ্ছে বাড়ির আমার নিজের ফ্যামিলির যেসব কাজ সেটা তো আমাকে করতে হবেই বা করতে ভালোও লাগে, তাই না? শুয়ে বসে কাটাতে তো ভালো লাগে। সকালে উঠে রুটি আর চিকেন স্যুপ করেছি। আর দুপুরবেলার জন্য ভাত, ডাল আর মাংস করেছি। আর কিছু করিনি। আজকে একদমই মনটা ভালো না। ওই ওইভাবেই কাটিয়ে দেবো। তো আমি যখন খেতে বসবো নিশ্চয়ই দেখাবো। আম কি হয় আমি যখন জীবনে ১ম একটা মানে এটা জাস্ট একটা কথা যে আমি যখন ১ম জীবনে শ্বশুরবাড়িতে এলাম না, প্রত্যেকটা মানুষ ভাবতো কি আমাকে যে আমার খুব অহংকার। আমি খুব ড্রেমাকি। এরকম একটা মানে আ প্রত্যেকেই বলেছে। কারণ কি আমি তো দেখো এটা আমাকে এদেরও দোষ না। এদের ভাবার কারণ আছে। আমি খুব কম কথা বলতাম। খুব কম কথা বলতাম। কেন কম কথা বলতাম? আমি তো মানুষগুলোকে চিনিই না। আমি ওই যেই বাড়িতে আমি আমি বিয়ে হয়ে গেছি, সেখানে তো আমি কোনো মানে প্রত্যেকটা ইট-কাঠ, পাথর, ফার্নিচার, মানুষজন কারোর সাথে আমার পরিচিতি নেই। তো যার ফলে কি হয় আমাকে বুঝতেও তো টাইম লাগবে। আর ওই সময়টায় আমাকে সবাই আম একটা বেশ স্ট্যাম্প দিয়ে দিল যে আমি খুব অহংকারী, খুব মানে দেমাকি। তো তাই সই, তাই নিয়েই চললাম। অনেক বছর ঘর করলাম। ঘর-টর করে আম এমন একটা পরিস্থিতি হলো যে আজকে এমন একটা পরিস্থিতি হলো, সবসময় আমি আমার আ আমার মানে কি বলবো, এতটা সবাইকে কাছে টেনেও কাছে পেলাম না। যেটা আমার পরিচয়, সেই পরিচয়টাকে আম পাল্টে দিল। তো আমি সেটা নয় সেটাই সবার কাছে প্রমাণ করালো। অ্যাকচুয়ালি কি হয় জানেন তো? যারা লাভ ম্যারেজ করে তাদের একটা শক্তি আলাদা হয়। কারণ কি তারা নিজেরা দেখে শুনে বুঝে তারপরে আ এসে তার দাপটটাই আলাদা হয়, তার পরিচিতিটাও আলাদা হয়। সে সেইভাবেই চালচলন করে এবং প্রত্যেকে সেটা গ্রহণও করে। কিন্তু আ আম আমরা আমাদের মতো যারা বাবা-মা দেখে আম আম একটা যেরকম নিয়ম নীতি অনুযায়ী একটা বিয়ে হয়। তো সেখানে আমার তো ৪ ৪ টে দাদা, আমার কোনোরকম কোনো প্রেম করার কোনো পরিস্থিতিও ছিল না। তাই যাই হোক সেটা তো পরের কথা। আ বাবা-মা যেভাবে বিয়ে দিয়েছে সেটাই যথেষ্ট। তো সেখানে যখন সেটা হয় তখন তো হ্যাঁ, সেইভাবেই আমাকে এগোতে হবে। আমাকে তো মানুষগুলোকে জানতে হবে। আমাকে মানুষগুলোর পরিচয় হতে হবে। প্রত্যেকটা মানুষের মন বুঝে চলতে হবে। তো সেই জায়গা করতে গেলে একটু তো তাকে সময় দিতে হবে। তো সেই সময়টা না দিয়ে একটা ধাপ্পা দিয়ে দিয়েছে। তো একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে আমি খুব অহংকারী, আমি খুব আম দেমাকি। তো ভালোই লাগলো যেই আমাকে যে মানে আ আমার পরিচয়টা যেটাই ১ম থেকে শুরু করল। তো কিছু করার নেই। আমাকে সেভাবেই আমি গ্রহণ করলাম। তো এই করতে ভালোবেসে সবাইকে মানে অ্যা এক মানে সবাইকে সবার সাথে তাল মিলিয়ে চলতে কখন যে আ এতটা বছর পার হয়ে গেছে আর মানে ২২ টা বছর পার হয়ে গেল। ২২ টা বছর পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে আজকে আ এমন একটা পরিস্থিতিতে হয়ে গেছি, সবাইকে সবাইকে মানে সবাইকে নিয়ে এত ভালোবেসে কাছে টানতে দেখলাম আমার হাতে আর কিছুই নেই। সুতোর লাটাই শেষ, ছিঁড়ে গেছে। তো এখন মানে
এখনকার জেনারেশনে কিন্তু আমাদের মতো অত টেনে রাখবে না, ধরে রাখবে না। প্রথম থেকেই তারা খুব ভালো বুঝতে পারে। আবার আমার আমার যে আরও যারা আছে, উম, যারা লাভ ম্যারেজ হয়েছে, যারা আমার আড্ডা বাড়ির সদস্যরা, আমার এরা তো 3 ভাই। তো সেই সদস্যরা তারা কিন্তু আম, না ছুঁই জল না ছুঁই পানি কি একটা বলে না, তাই থেকে জীবনে কোনো কোনো বেশ ভালোই থাকবে। এটাই মনে হয় যে এটাই অ্যাকচুয়ালি নিয়ম যে সেলফিশ হও, সেলফিশ হও, কিন্তু কারোর সাথে সেলফিশতা করো না, সেলফিশ। তো আমি কোনোটাই করতে পারি না, সেলফিশ হয়েছি না সেলফিশ, মানে কারোর সাথে সেলফিশতা করতে পেরেছি, যার ফলে কি আমার আহ, মানে মানে এমন ছোট হয়েও না যে ছাগলে খাবে, আর এতটাই বড় হয়েও না যেটা ঝড়ে ভেঙে, মাঝামাঝি থাকাটাই উচিত। তো সব মিলিয়ে মিশিয়ে ছাগলেও মুড়ে খেয়ে নিয়েছে, ঝড়েও ভেঙে পড়ে গেছে, সব কিছুই ঝড় একটার উপর দিয়ে গেছে। যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। জীবনে চলতে গেলে না, একজন আমাকে বলেছিল সংসার জগৎটা নাকি পলিটিক্স। আমি শুনে খুব অবাক হয়ে আমি বলেছিলাম, এটা কি ধরনের কথা? তাকে আমি খুব খারাপই বলেছিলাম, সেই মানুষটা আজ নেই, বেঁচে নেই। সেই মানুষটা আমাকে বলেছিল যে পলিটিক্স খুব, রাজনীতিটা, সংসার জগতে রাজনীতি যে বেশি করতে পারবে সেই হচ্ছে মহান। আমি মহান হতে পারলাম না, আমি আমি কিছুই হতে পারলাম না, রাজনীতিটাও করতে পারলাম না। তাহলে আজকে আমি অনেক হয়তো মহান হতে পারতাম। আমি রাজনীতি করতে পারিনি, তাই আমি মহান হতে পারিনি। যারা রাজনীতি করেছে তারা মহান হয়েছে। ঠিক আছে, চলো, ওকে, কোনো ব্যাপার না। আমি আমার আগে না, আগে ভাবতাম যে সবকিছু বোধহয় আমার, শ্বশুরবাড়ির সবাই আমার, সবাই আমার, সব থেকে মহান তো আমার শ্বশুর শাশুড়ি, সেটাই ভাবতাম। কিন্তু এটা আমার ভাবনা, আমার ধারণা, মা বাবার শিক্ষা নিয়ে যেটা ধারণা জন্মেছিল, সবটাই ভুল। কিছুই আমার না, কিছুই আমার না, সবই আমার বলতে কিছু নেই। আমার বলতে আছে শুধু আমার পরিবার। আমার পরিবার বলতে এখন বোঝাচ্ছে, আগে আমি যেটা ভাবতাম না, এখন পরিবার বলতে বোঝাচ্ছে নিজের সন্তান, নিজের স্বামী। প্রত্যেককে এখন এটাই ভাবা উচিত। কারণ কি, যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন এগুলো ভাবে। তো যাই হোক, কি বলবো, বলতে গেলে অনেক কথা, কিছু বলার নেই। যাই হোক, নিজের সংসার করছি, একটু একটু মাটি দিতে করতে পেরেছি, সব ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে। তো সেটা অনেক যন্ত্রণা মানুষের, যাই হোক, কি আর করবো, আমার ভাগ্য। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, কি বললাম জানি না, যদি কিছু ভুল বলে থাকি সরি। তবুও বলবো, ভেবে দেখো আমার কথাগুলো, যদি তোমাদের মনে হয় যে বিন্দুমাত্র সঠিক, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো না লাগলে কিছু করার নেই, কারণ এটা আমার কথা, এটা আমার নিজস্ব নিজস্ব কথা, নিজের তো কিছু থাকতে পারে, এটাই বলি। চলো, টাটা। হ্যালো বন্ধুরা, দেখো আমি গণেশ চতুর্থীর পুজো করেছি। কি, আমার দোকানে যে ঠাকুরটা ছিল, এবছর আমি দোকানটা বন্ধ আছে বলে আমি দোকান থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে বাড়িতে নিজের মতো করে, নিজের সাধ্য মতো করে স্বাভাবিকভাবে একটু ওই মোটামুটিভাবে পুজো দিয়েছি। খুব আড়ম্বর করতে পারিনি, কারণ আমার আমার পক্ষে সেটা করাও খুব কষ্টকর। যতটা পেরেছি আমি করেছি, ঠাকুর জানে আমি কি করেছি। যাই হোক, তো এদিকে আমি আবার কি হয়েছে, দেখো আমার বন্ধুরা, আমি গণেশ চতুর্থীতে সাজিয়ে গুছিয়ে যে পুজো, নিয়েছি, এটা দেখো এটা হচ্ছে গণেশ যেভাবেই ঠাকুরটা করি ঠাকুরকে দোকানে। এতটাই তো সুন্দর দোকানে তো লাগছে, আমি এতটাই এবছর সুন্দর পুজো লাগছে, করছি না, তো তোমাদের আমি আমি বলে বোঝাতে বাড়িতেই পারবো না। গণেশ আমার এই ঠাকুরটা অল্প সাজে নিয়ে এসে যতটুকু নিয়ে পেরেছি, এসে আজকে তাতেও আমার মনে আমার হচ্ছে যেন সাধ্যমতো ঠাকুর খুব ঘরে খুশি আমি হয়েছে। ঠাকুর আহ, খুব খুশি হয়েছে, ঘরে আমি মনটা পুজোটা খুশি হলে সব করেছি। কিছু খুশি। আমার সাধ্যমতো আমি যেটা করেছি ঠাকুর, আমি মনে করি আমার
ঈশ্বর সেভাবেই গ্রহণ করেছে। এটা আমার মনের অনুভূতি, মনের ফিলিংস। আমি জানি। তো কি করব, যেভাবে পারি, আমার পা ভালো না, আমি যেভাবে পারি আমি করি, চেষ্টা করি। আমার ভালো লাগে করতে, আমার বাড়িতে পুজো আচ্চা করতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার এই ছোট্ট করে পুজোটা তোমাদের সবার কীরকম লেগেছে, এর আগের দিন আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ আমি ভিডিওটা করে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, ছাড়া হয়নি। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেই, তোমরাও একটু দেখো, তাই আমি আজকে তোমাদের দেখালাম। তো কেমন লাগলো আমার এই গণেশ চতুর্থীর ছোট্ট গণেশ, সেই পুজো আমি করেছি, আমি নিজে করেছি, আমি কোনো পুরোহিত দিয়ে করিনি। কিচ্ছু জানি না, তবু আমার মনের খুব মধ্যে ভালো লাগলো, খুব শান্তি লাগলো। আমার ঈশ্বরের কৃপায়, ঈশ্বর যদি চায় কি না হয়, তাই না বলো? ঈশ্বর চাইলে সব কিছু হয়, দিনকে রাত, রাতকে দিন করে দেয়। তো সেই হিসেবে আমি বিশ্বাসের ওপরেই ভর করে চলি। তো তোমরা বলো, আমার এই পুজোটা যে আমি করেছি, আমি কি করে ভুল করেছি? আমার দোকানে হতো, সেটা দোকানে হচ্ছে না বলে আমি বাড়িতে এনে পুজোটা করেছি। তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে এটা আমি ঠিক করেছি কি ভুল করেছি। গণেশটা বাড়িতে এনে কোনো না যে কোনো উপায়ে কারোর দ্বারা না তো কারোর দ্বারা তোমরা যাই হোক, আমাকে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আমার এই ছোট্ট সুন্দর গণেশ। দেখতে এত অপরূপ লাগছে, বলার না। তো চলো, টাটা।